আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের তো বললাম গতকালকে যে আজকে আমরা সকালে চলে এলাম বাড়িতে। তাই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই যে সবাই রেডি হইতেছি, আমি রেডি হয়েছি, আর এই যে জান্নাত রেডি হইতেছে। জান্নাত আবার যাইবে একটু বাজারে, কারণ ওই আমাদের ওখানে তো আর ওই বাজার পাওয়া যায় না। ভালো কাজ দেখছেন, সব কিছুর পাইলেও দাম অনেক হাই দাম, যার জন্য জান্নাত কইতেছে তাই বরিশাল দিয়ে কিছু বাজার লিয়ে যাই। এজন্য কিছু বাজার কাঁচা বাজার করতে যাবো, কাঁচা বাজার করিয়ে তারপরে আমরা বাসায় আসবো, আসে আর ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাবো। রাফসান বাসায় থাকুক, আমি আর জান্নাত যাই বাজারে। এই যে বাজারে চলে আসলাম আমরা, নতুন বাজারে। সিম দেখ কই জায়গায় সিম। তো জান্নাত আগে যাইবে মাছ দেখতে, গুড়া চিংড়ি মাছ নেবে এই জন্য। এগুলো বাস পাকে না নিয়ে সবাই পরে যাইবে। শোল মাছ খাও না? একটু বড় তো দেখি। এগুলো তো নলা মাছ না? ইয়ে ধরো ধরো এটার মধ্যে এটা 30 আর ওটা 50। বাবা সিম লবা বাড়ি দিয়ে নিতে পারবো না। পেজের কলি কত? হ্যাঁ সাবুন 20 টাকা দেন, সব 20 টাকা দেন। আর সিমের লোম 1 কেজি, এটা সিম দেন 1 কেজি। বাসে 20 টাকা, আপনি 30 টাকা রাখবেন কেন? দেন 1 কেজি সিম দেন। মাছ বেশি না, মাছ বেশি তো বিভিন্ন পদের মাল আছে। এই যে সিমটা আয়নার মতো, আর কতকালে হুক না, উলিয়া ভরা, পাউডা। লিখে এক কেজি নেব আছে। হ্যাঁ দেন, দিয়ে দেন। ধনে পাতা নেবা? ধনে পাতা তো দেশি নাকি? বেশি গাইছে দেশি হয় বিড়ি না দিন না কাকা। নাগুলো দিয়ে না তো সাথে বাইর করে মনে হয়। এই যে আমরা বাজার নিয়ে চলে আসলাম বাড়িতে আর কি, বাসায় দেখি এই জায়গায় জানা তো মাছ আনছে, এগুলো গুড়া মাছ। আপনারা দেখলেন যে এই একেবারে গুড়ি গুড়ি যে চিংড়ি মাছগুলো, এগুলো দিয়ে বড়া খাইতে নাকি ভালো লাগে, এই জন্য জানাত আনছে। বড়া ভর্তা এগুলো দিয়ে অনেক ভালো। আর এটা কি মাছ? এটা যেটা মাছ নেছো, এটা হচ্ছে রুই মাছ। এটা তো রুই মাছ না, রুই মাছ রুই মাছ। রুই মাছ আর ওই যে আর কিছু সবজি আনছি। ছিল কালবাউসে, কি জানি কালবাউস। ওই বড় যেটা চ্যাপটা চ্যাপটা যেটা আমি ভাবছিলাম কাতল, কিন্তু কাতল না, কালবাউস। এর লিগে আনিনি। তো এই যে জানা দেখেন ওরা এই মাছগুলো এই যে বাসার জন্য বসে গেছে। মাছের ভিতরে অনেক ময়লা, তারপরে এই যে আরো অবাঞ্ছিত অনেক মাছ না।
ওগুলো দেখো না আছে আশেপাশে অনেক মাছ আছে এই যেগুলো পোনা মাছের বাচ্চা বাচ্চা ছোট ছোট কি মাছ বিভিন্ন পদের বিভিন্ন পদের মাছ ওগুলোর বাচ্চা বলাইতেছে শুধু এইগুলো রাখবে চিংড়ি মাছগুলো বাকি মরাছড়া যেগুলো আছে এগুলো সব বাচ্চা বলাইবে তো আজকে এই যে জানা যে গুঁড়ো মাছ আনছে এই বাঁচতে বাঁচতে একেবারে দুপুর হয়ে গেছে তো এখন চিন্তা করলাম যে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে যাই এই যে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করিয়ে আমরা রেডি চলে যাবো যাইতে যাইতে আসলে এখন যেতে পারে না ভাইছে চিংড়ি মাছ বাঁচছে ভাইছে এই যে ভর্তাও করছে আর এই জায়গার কি রান্না করছে এটা মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক আর আলু না এই যে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে এই যে রেডি হইলাম এখন বাড়ির দিকে চলে যাবো এই যে মোহিত রেডি হয়েছে রাফসান আল মোহিত এই যে খাসাও কিনে আনলাম একটা মুরগির বাচ্চা পালার জন্য তুমি খাসা লবা না ব্যাগ লবা আমি কিছু লোক তা আমি দুটি একসাথে লম কেমনে বেড়া ওই ইমুনালে লইয়ে রিক্সা উঠে দিবে পরে আমার ল লাগবে এবার অটোতে যাও এই জায়গা দিয়ে অটোতে এই ভাড়া চাই বেশি নাহলে তো অটো লই যাই তুমি বেশি চাই নেই এটাই যাই কি মানে যাম আবার ই করবো গাড়ি পাইছি সামনে ভালো হয়েছে হেন্ডে যাইবেন আবার জেল গেট হেন্ডে আবার উঠবেন হেন্ডে আবার না জেল গেট হলে কি স্বাস্থ্যপথে গাড়ি পাওয়া যায় আর এই জায়গাতে স্বাস্থ্যপথে গাড়ি নেই এই হ্যাঁ না আমার মানুষ কয়েছে এই জায়গা রলি দেবে হ্যাঁ ওইটা উপরে দিয়ে দেন বান্দা লাগবে না পড়বে না রাস্তা ভালো আছে আচ্ছা উপরে দিলে পড়বে না না পড়বে না ওটা রশি দেখলে কান দিয়ে লাগে এই দি রশি তো এইটা লগই আছে নাকি রাফসান গেল কই এবার রাফসানে ডাক দাও স্পেশাল করতে করতে আলহামদুলিল্লাহ এই যে আমরা গাড়িতে রওনা দিলাম একেবারে বাসার সামনেতে নামিয়েই অটো পাইছি ভালো হয়েছে কোনো টানাটানি হয় না নাহলে অনেক টানাটানি হয়েছে এই ব্যাগট্যাগ লইয়ে যাওয়া লাগতো জেলখানার মোড়ে রিস্কায় ওই জায়গায় নামান লাগতো এরপর আবার অটোতে নাহলে সিএনজিতে যাওয়া লাগতো আর এখন একেবারে সরাসরি চলে যাইতেছে টানাটানি নেই জানাতের মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ অনেকদিন বেড়াইছে তো পুরো এক সপ্তাহ বেড়াইছে এখন যাওয়ার সময় পুরো মন খারাপ আর মন খারাপ ওটাই স্বাভাবিক কেননা বাবার বাড়িতে থাকার পরে কিছুদিন থাকার পরে চাইলে মন খারাপই লাগে যাই হোক আরো বেশ কিছুদিন থাকতো কিন্তু থাকা হয় না কে বাড়িতে আমার ধান উঠে গেছে ধান লইতে আছে বাড়িতে একদম ফাঁকা ধান তো আমাকে দুইজনেরই নেওয়া লাগবে এই জন্য বাড়িতে যাইতেছি ধান উঠছে ধান চাইতেও আছে না গেলে তো আর হয় না এই জন্য যাইতেছে আর ধান দেওয়া না থাকলে আরো বেশ কিছুদিন থাকতো কারণ রাফসানের মাদ্রাসা বন্ধ বেড়াইতে পারতো এখন পুরো যাইতেছে পুরো মন খারাপ করে লাভ নাই যখন মন পেতাম তো আইতেই পারো মন খারাপের কিছু নাই যাই আর ধান ফান নই ধান ফান না হইলে দেখা গেছে আমার 2 মাস পর আবার এই আবার আইতে পারবো আর ধান ফান হয়ে গেলে এবার আবার বাকি এক সময় আইতে পারবো সমস্যা নেই গ্রামের সৌন্দর্য দেখলেই মন ভরে যায় না খুবই সুন্দর লাগে হ্যাঁ এই যে আমরা বাড়িতে এসে বললাম বাড়িতে তো এসে দেখি ফুলের সাম্রাজ্য একেবারে ফুল আর ফুল বাড়িতে ফুলে ফুলে বসে গেছে এত সুন্দর লাগবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এক এক জায়গায় এক এক রকমের ফুল ফুলের বাড়ি গাছগুলো নই পড়ছে আমি থাকলে তো কিছু না কিছু দিয়ে আবার সোজা সোজা করতাম সোজা করা লাগবে পানি দেওয়া লাগবে বুঝছো হ্যাঁ পানিও দিতে হইবে
ওরে রে পর্যন্ত হইছে দেহ ফুল মাটি পর্যন্ত এই যে। হয় একেবারে মাটি পর্যন্ত কারদিন ধরছে হাত দিয়ে বুঝছো এই যে একটা ভাঙ্গাই হয় ও ফুল ছেড়ছে পোলাপানে বাড়ি আসিল এই না যে এই নাই এই দাও এই দাও এই পাতা ইয়ে গেছে পানি দিয়ে লাগবে আবার তাড়াতাড়ি এখনই পানি দেব পানি দিয়ে তো শুকিয়ে দিয়েছে সব পানি দিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম বাড়ি এখন মনে হয় খালি ফুলই ফুল আরে আল্লাহ দেখতে তো ভালোই দেয় ফুল গাছের মধ্যে ভাইয়ে লড়তে সড়তে আসো পানি দেও ওর শান্তি রে ফুলের মধ্যে ফুল লাগে হ্যাঁ হুম ফুলের মধ্যে যে কোনো মানুষের মনে হয় আর একটা জীবন্ত ফুল হ্যাঁ হ্যাঁ ফুলের মধ্যে দিয়ে আরো চলো ওই যে ফুলের মধ্যে দিয়ে বাইরে এসো এদিকে আইসো আবার যাও ওই খুব সুন্দর, শান্তি হ্যাঁ? শান্তি আমার যে কত ইচ্ছে আছিল কত যে শখ আছিল এরকম ফুলের গাছ অনেক এই ফুলের গাছ হয়েছে এত ভালো লাগতেছে সারা বাড়ি কিন্তু আমাকে ফুলের গাছ হয়েছে ওই যে পাশ দিয়ে ফুলের গাছ হয়েছে আমরা তো রাগ হয়ে কত গাছ কাটতেও দিলাম গাছগুলো রাখলে বাড়ি গোড়া দিও না পানি গোড়াই দিও না গোড়া দিলে মাটি সরিয়ে যায় গোড়া দিয়ে না, এটা শিকড় বেরিয়ে ঘুরাই যায় দিইনি, চারিপাশে। গোড়াই দিয়েছো আমি দেখছি কপি দিয়ে দাও নিচ দিয়ে দাও তা আজকে তো বাড়ি আইতে আইতেই সন্ধ্যা হয়ে গেছে আসলে স্যার অনেক আগে তো এখন আর আজকে তো আর রান্না বান্নার ভিডিও দেওয়া যাইবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ তোমার আবার দোকান যাওয়া লাগবে হ্যাঁ আমার আবার দোকানে যাওয়া লাগবে এখন আর নাহলে কিছু একটা করতাম আবার করবো আমি পরে সন্ধ্যার দিকে রান্না বান্না করবো দাদা ফুলের ছবি তুললে পাঠাই দিয়েন আর এবার ছবি তুললে পাঠানো লাগবে কে ভিডিও দেখ ভিডিও হুম। কে ভিডিও দাও তুমি ছবি তোলা লাগবে কিসে